এই মুহূর্তে প্যারিস অলিম্পিক্সের খবরের দিকে নজর রাখতে হবে। অলিম্পিক্সে আরো একটা ব্রোঞ্জ ভারতের। অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক, পুরুষদের হকিতে ভারতের ব্রোঞ্জ জয়। অলিম্পিক্সে আরো একটা ব্রোঞ্জ ভারতের। অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক, পুরুষদের হকিতে ভারতের ব্রোঞ্জ জয়। স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের। প্যারিস থেকে আমাদের প্রতিনিধি কুন্তল রয়েছে আমার সঙ্গে, কুন্তলের সঙ্গে কথা বলবো। কুন্তল, টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল। একেবারে অসাধারণ কৃতিত্ব এবং শেষ 90 সেকেন্ড বলেছিল আরেকটা জার্মানি ম্যাচ হয়ে যাবে না তো, কারণ 1 মিনিট 24 সেকেন্ড যখন ম্যাচে বাকি ছিল ফোর্থ কোয়ার্টারে, তখন যেভাবে আবার স্পেন একটা পেনাল্টি কর্নার পেলে মনে হলো এই গোল হয়ে যাবে না তো। আর সিজিএস আবার বোঝালেন কেন থেকে তার শেষ ম্যাচটা খেললেন কেন থেকে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলা হয়, আবার তিনি দেখলেন এবং আরেকটা পেনাল্টি কর্নার যখন বাকি ছিল প্রায় 40 সেকেন্ড, তখন সিজিএস আরেকটা যেভাবে সেভ করলেন। আজকে তার শেষ ম্যাচ খেললেন, কিন্তু একটা খারাপ লাগছে, মনে হচ্ছে আরো কয়েক বছর হয়তো খেলতেই পারতেন না যেরকম তিনি লেজেন্ড। তিনি আবার বুঝিয়ে দিলেন যে কেন বিশ্বের সেরা গোলকিপারটাকে বলা হয়। শেষ ম্যাচটা খেলে একটু অবশ্য সেখানে সবার ভারতীয় দল জম জিতলো, পরপর দুবার টোকিও পর এখানে প্যারিসেও কিন্তু সিরিজ তার শেষ ম্যাচ খেলে নিলেন। কিন্তু কোনো না কোনো ভাবে তাকে এখন ভারতীয় হকি ফেডারেশন হয়তো চাইবে তিনি গোলকিপার কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে থাকেন। অসাধারণ ম্যাচ খেললেন এখানে সিরিজ খেলেন। শেষ 15 মিনিট লাস্ট কোয়ার্টারে বারবার স্প্যানিয়ার্ড হকি প্লেয়ার যেভাবে ভারতীয় ডি এর মধ্যে অ্যাটাক করছিলেন, একটা পর একটা পেনাল্টি কর্নার মনে হচ্ছিল এই গোল হতে পারে, এই গোল হতে পারে, কিন্তু সেখানে বারবার যে ভারতীয় ডিফেন্ডাররা যেভাবে খেললেন অসাধারণ একটা কৃতিত্ব। পরপর দুবার ভারতীয় দল তাদের মেডেল ধরে রাখবে এবং হয়তো মেডেল কালার এবার বদলাতেও পারতো। কিন্তু সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে ভারত যেভাবে খেলেছিল একটু হার্ড লাক অবশ্যই ছিল। শেষ মুহূর্তে হেমনপ্রীত যেভাবে গোলের সুযোগ পেয়েছিলেন সেই গোলটা যদি কনভার্ট হয়ে যেত হয়তো মেডেলের কালার বদলাতো। কিন্তু আজকে যেভাবে এখানে ভারতীয়রা শুধু প্যারিসের নয়, লাক্সেমবার্গ থেকে, নেদারল্যান্ড থেকে, বেলজিয়াম থেকে, আশপাশের জার্মানি থেকে প্রচুর ভারতীয় সমর্থকরা তাদের লিড উইকেটটা তাদের কাজ করে রেখে ভারতীয় হকি দলকে সমর্থন জানাতে এসেছিলেন। তাদের সেই আশাটা সার্থক, কারণ ভারতীয় দল আবার তাদের পদক ধরে রাখলো। অসাধারণ একটা কিন্তু ক্রেগ সিম্পসন তার কথা বলতেই হয়, ভারতীয় দলের কোচ, সাউথ আফ্রিকান কোচ, যেভাবে দলকে প্রিপেয়ার করেছেন। এবং প্যাডি আপটেন 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে যিনি মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে সাফল্য এনে দিয়েছিলেন, তিনি যেভাবে ভারতীয় এই হকি দলকে মেন্টাল কন্ডিশনিং এর কাজটা করেছেন, সব মিলে হকি ইন্ডিয়া যেটা চাইছিল সেটাই করে দেখিয়েছে ভারতীয় হকি দল। হয়তো কোথাও মেডেল কালার বদলে সিলভার বা গোল্ড হতেও পারতো, কিন্তু এই ব্রোঞ্জ কোনো গোল্ড মেডেলের থেকে কম নয়। কারণ হকি ওয়ার্ল্ড এই মুহূর্তে হকি কোন সারির দলগুলো, সেটা জার্মানি বলে, নেদারল্যান্ড বলে, স্পেন বলে, বেলজিয়াম, যেরকম মানের দল তাদের সাথে এরকম কনসিস্টেন্ট অস্ট্রেলিয়া, তাদেরকে হারিয়ে 52 বছর পর ভারত অলিম্পিকে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অসাধারণ একটা কৃতিত্ব। সব মিলে এই দল পেলেন সন্ধ্যাবেলা নীরজ চোপড়া কি করে দেখেন সবার নজর এখন সেদিকে। এন্টায়ার ইন্ডিয়ান কন্টিনজেন্ট নীরজ চোপড়ার ম্যাচের দিকে স্টার্ট দিয়ে ফ্রান্সে কিছুক্ষণ আগে ছুটে যাবে। তার আগে রয়েছে আমন শেরাওয়াত, তিনি সেমিফাইনাল ম্যাচে নামছেন কিগুচি রেয়ের বিরুদ্ধে, ওয়ার্ল্ড নাম্বার 1 57 ক্যাটাগরিতে। আমন যদি সেই ম্যাচ জিতে যান, আজকে প্রথম বাউটে তিনি 10-0 জিতেছেন, পরের বাউটে 12-0, আমন যদি জিতে যান একটা সিলভার মেডেলও কিন্তু পাকা হয়ে যেতে পারে সন্ধ্যেবেলায়। এখানে সন্ধ্যেবেলা ভারতীয় সময় রাত 9:45। তারপরেই নীরজ চোপড়া বিল বি ইন অ্যাকশন, সবার নজর সেদিকেই থাকবে। বেশ কুন্তল।